রাজু, এই রাজু, এই রাজু, 1 মিনিটের মধ্যে তুমি যদি না আসো তাহলে আমি চলে যাব। এই সাগরিকা। তাহলে তুমি এখানে লুকিয়ে আছো? এই সাগরিকা, যেও না সাগরিকা, তুমি যেও না প্লিজ। কেন আসবো? এভাবে লুকিয়ে লুকিয়ে কাউকে টেনশনে ফেলা কি কোনো ভদ্রলোকের কাজ? একটুও না। কিন্তু এভাবে কাউকে অপেক্ষা করানো, এটাও বা কোথাকার ভদ্রতা ম্যাডাম? কিন্তু আমারও তো কোনো সমস্যা হতে পারে, আর আমার সমস্যা ও তুমি কি করে বুঝবে? তুমি তুমি আমার হৃদয়কে প্রশ্ন করো। হ্যাঁ, আমার হৃদয়ের প্রতিটি কাঁপন কি বলে জানো? কি বলবে? তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, বুকের ভেতর তৃষ্ণা তুমি, স্বপ্ন আমার তুমি একজন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। পাগল আমি তোমার প্রেমে, আমি তোমার দিওয়ানা, পাগল আমি তোমার প্রেমে, আমি তোমার দিওয়ানা, হৃদয় মাঝে লেখা শুধু তোমারই নাম ঠিকানা, করি না ভয় বলে হৃদয়, তুমি জীবন তুমি মরণ, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। সবাই আমায় করলো ঘৃণা, তুমি করেছো আপন, সবাই আমায় করলো ঘৃণা, তুমি করেছো আপন, ভুলে গেছি মনের জ্বালা, ভালোবেসেছো যখন, স্বপ্ন আমার নেই কিছু আর, তোমায় শুধু চায় মন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, বুকের ভেতর তৃষ্ণা তুমি,
জানো আমার তুমি একজন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। তুমি হৃদয়ের বন্ধন। এই শুধু কি আমিই বলবো, তুমি কিছু বলবে না? খুশি তো? তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। বুকের ভিতর তৃষ্ণা তুমি, স্বপ্ন আমার তুমি একজন। তুমি আমার ভালোবাসা, শুধু তুমি হৃদয়ের বন্ধন। সাগরিকা, কাল ঠিক 12টায়। কাল আবার দেরি করো না প্লিজ। এই আজও দরজা থেকে বিদায় করে দেবে? মার সাথে দেখা করাবে না? করাবো অন্য কোনো দিন। না, আমি আজই মার সাথে দেখা করব, ব্যাস। জিদ করছো? হ্যাঁ। এসো। Really, Raju, so exciting! ওই দেখো মেম সাহেব, ওই আমার ঘর তোমার গাড়ির চেয়েও ছোট। আই রাজু, ওসব কথা বন্ধ করো তো। ঘর বড় না ছোট ওটা বড় কথা নয়, মন বড় হতে হয়। কি? ওই আমার দরজা, যাও দেখা করো। আরে রাজু, কোথায় যাচ্ছ? এই এই রাজু, যাও গিয়ে দেখা করো, দরজা খোলা আছে। রয়েছো আমারে অন্তরে, তবু দুজনে আজ দূরে। রয়েছো আমারে অন্তরে, তবু দুজনে আজ দূরে। কি করে কাছে আমি আসি, কি করে বলো ভালোবাসি, কি করে বলো ভালোবাসি, কি করে বলো ভালোবাসি। মা কে? কে তুমি? মা আমি আমি মানে রাজু। তুমি? এক মিনিট, আমি বলছি। তুমি সাগরিকা কি, তাই না? হ্যাঁ। দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো বসো, এখানে বসো। এত দূরে বসেছো কেন মা? কাছে এসো, এসো। সত্যি তুমি সুন্দর সাগরিকা। আপনার চাইতে কম। কিন্তু এত শিগগিরই আপনি আমাকে কি করে চিনে ফেললেন মা? আমি তোমাকে চিনবো না? সব সময় আমার রাজুর চোখে যে আমি তোমাকেও দেখি। তাহলে কি রাজু আমার সম্পর্কে সব কথা আপনাকে বলে দিয়েছে? আমার সাথেও কথা বলে কোথায় মা? তুমি ছাড়া অন্য কারোর সাথেও কথা বলে? বলে না। কিন্তু আমি তো একটি মা, আমার সন্তানের হৃদয়ের প্রতিটি স্পন্দন আমি বুঝতে পারি। একটা মাত্র শব্দই আজ ওর হৃদয়ের বন্ধন মা, সে হচ্ছে সাগরিকা। সাগরিকা, এই সাগরিকা। কিন্তু রাজু কোথায় গেল মা? আমাকে একাই আপনার সাথে দেখা করতে পাঠিয়ে দিল। আচ্ছা, সবসময় রেগে থাকে। সবসময় রাজু এত ক্ষেপে থাকে কেন মা? ওর সব রাগ আমার জন্য।
কেন? তোমার কাছে আজ কিছুই লুকোবো না আমি। তাছাড়া এখন আর তোমার কাছে কিছুই লুকোনো উচিত না। সারা জীবন যে বন্ধন তোমরা তৈরি করতে যাচ্ছ, কোনো মিথ্যার উপর তা বানানো যায় না। হ্যাঁ সাগরিকা, আমিও তোমার মতো প্রাচুর্যের মধ্যে বড় হয়েছিলাম। রাজুর বাবাকে ভালোবেসে একদিন ওর হাত ধরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু সেদিন আমি জানতাম না সে আমাকে না, ভালোবেসেছিল আমার বাবার সম্পত্তিকে। আমাকে ফাঁকি দিয়ে একদিন সে হারিয়ে গেল। রাজু ওর বাবাকে কোনোদিন দেখেনি। দুনিয়ার মানুষ ওকে না যায় বলে, জারজ বলে। আমার জীবনের এই দাগ রাজুর জীবনে যন্ত্রণা হয়ে গেছে। মুখ ফুটেও কিছু বলে না সত্যি, কিন্তু এই যন্ত্রণা যে সারাটা জীবন ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো ভালোই বেসেছিলাম। দুনিয়ার মানুষ বুঝতে চায় না ভালোবাসা অন্যায় নয়। রাজুকে ওরা জারজ বলে, একজনের পাপের শাস্তি আরেকজন বয়ে বেড়াচ্ছে। পৃথিবীতে তুমি একমাত্র মেয়ে সাগরিকা, যে ওকে সব বোঝাতে পারো, ওর যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারো, ওর মনের দাগ মুছে দিতে পারো। আমাকে তুমি কথা দাও সাগরিকা, আমার কাছে তুমি ওয়াদা করো কোনোদিন তুমি রাজুকে ছেড়ে যাবে না। ওয়াদা করো সাগরিকা। হ্যাঁ মা, আমি ওয়াদা করছি, সারা জীবন আমি ওর সঙ্গে থাকবো, কখনো আমি ওকে ছেড়ে যাব না। আমি ওয়াদা করছি মা। ওনারা এমন খাতির যত্ন শুরু করলো, তোমাকে কি বলবো? বললাম আমি খেয়ে এসেছি, শুনবেই না। বললো না ভাই সাহেব, না খেয়ে আমি আপনাকে যেতেই দেবো না। আচ্ছা তাই বুঝি? পাপা, হাই পাপা। হাই প্রিন্সেস, আমার রাজকন্যা। এবার যে বড় দেরি করে লন্ডন থেকে ফিরলে পাপা। লন্ডন থেকে চিটাগাং গিয়েছিলাম, চিটাগাং থেকে এলাম। চিটাগাং থেকে? আমাকে ফোন করে দিলে না কেন? আমি নিজে তোমাকে রিসিভ করতে এয়ারপোর্ট চলে যেতাম। সে ব্যস্ত থাকো তুমি, তোমার অবসর থাকলেই তো তোমাকে বলবে। দেখলে পাপা, মার তো আমার উপর একদম ভরসা নেই। এখন আমার দেখতে হবে আমার মেয়ের তার বাবার উপর কতটা ভরসা আছে। তোমার কোনো সন্দেহ আছে পাপা? না, একদম না। তাই তো আমি তোমার জীবনের সবচাইতে বড় সিদ্ধান্ত তোমাকে ছাড়াই নিয়ে এসেছি। কোন সিদ্ধান্ত? বলে দেব? হ্যাঁ বলেই দাও। তুমি জানো আমি চিটাগাং কেন গিয়েছিলাম? কেন? তোমার বিয়ে ঠিক করতে। আমার বিয়ে? হ্যাঁ, তোমার বিয়ে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। লজ্জা পেয়ে গেছে। জানো ছেলে খুব ভালো, ভদ্র, নম্র, খানদানি বংশের ছেলে। পাপা, এ বিয়ে আমি করতে পারবো না পাপা। কেন মা? কারণ আমি অন্য কাউকে কথা দিয়েছি পাপা। কে সে? কে সেই ছেলে? রাজু, এসো।
পাপা, দিস ইজ রাজু। রাজু, উনি আমার পাপা। রাজু, রাজু বসো। আপনি হয়তো আমার চপ্পলটাকে দেখছেন, এর মধ্যে একটা ছিদ্রও আছে, যা হয়তো আপনার নজরে পড়ছে না। তাছাড়া চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। রাজু, সাগরিকা বলেছিল আমি যেন পরিষ্কার কাপড় পরে দাড়ি শেভ করে মুখে তালা দিয়ে ভদ্রভাবে আপনার সামনে আসি। বলেছিল আপনি আমাকে কি না কি ভাববেন। এই, কি ভাববেন আপনি আমাকে? হ্যাঁ, আমি যা আছি আমি তো তাই। আমি কোনো বিশেষ কেউ নই। অন্য 10 জনের মতো আমি সাধারণ একটা ছেলে, রাজু, যে আপনার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। তবে আপনার মেয়ে যাকে ভালোবাসে সে তো কোনো সাধারণ ছেলে হতে পারে না। কিচ্ছু নেই আমার কাছে, টাকা পয়সা, ধন দৌলত, বংশমর্যাদা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শুধু একটা জিনিস আছে, যেটা এখন আছে আপনার কাছে, যা এখন আমি চাইতে এসেছি। আর যদি আমি না দেই তো? ছিনিয়ে নিয়ে যাব। তোমাকে প্রথম দেখেই আমার মনে হয়েছে তুমি একটা বদরাগী ছেলে। এখন আমি নিশ্চিত ভাবে বলতে পারি তুমি শুধু বদরাগী নাও, তুমি একটা বেয়াদব বেত্তমি ছেলে, যার নিজের অতীত সম্পর্কে ধারণা নেই, নেই কোনো ভবিষ্যতের চিন্তা। সাগরিকা, সাগরিকা, এই তোমার পছন্দ যে তোমাকে দুবেলা দুমুঠো ভাত দিতে পারবে না, দুবেলা খাবার জোগাড় করতে যাকে তোমার বাবার অর্থের দিকে চেয়ে থাকতে হবে। এই হচ্ছে তার সামর্থ্য। সেই ছেলেকে তুমি পছন্দ করেছো, ঠিক? আর আপনি কি সামর্থ্য আছে আপনার? আজ আপনার কাছে টাকা আছে, প্রাচুর্য আছে, তাই নিজেকে অনেক বড় মনে হচ্ছে। আরে আমার কথা শুনুন, অর্থ, প্রাচুর্য, ধন, সম্পদ এসবের চাইতে অনেক বড় যে মন, সে মন আছে আমার কাছে। বলুন, সামর্থ্য উৎস হলো কার? আপনার না আমার? বড় হলো কি আপনি নামে? মর্যাদা কার বেশি, আপনার না আমার? Get out! I said get out! বাবা, Out! চলো, চলো রাজু। রাজু, 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 তুমি কি করলে রাজু? তোমার বাবা কোনো দিন আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নেবে না। চলো সাগরিকা, এক্ষুনি তুমি আমার সঙ্গে যাবে। না। কেন? আমি পরে তোমার সঙ্গে দেখা করবো রাজু, এখন তুমি যাও, যাও। ওয়াদা? হ্যাঁ, ওয়াদা, ওয়াদা, ওয়াদা। প্লিজ তুমি এখন যাও, যাও রাজু, প্লিজ তুমি এখন যাও, যাও। সাগরিকা, আমার হাতে বন্দুক দেখে তুমি চমকে উঠেছো সাগরিকা। এই বন্দুক তোমার কোনো ক্ষতি করবে না। বন্দুক তো অনেক দূরের কথা, আমি তো আজ পর্যন্ত তোমার দিকে আঙ্গুল তুলেও দেখিনি। সন্তানকে দুঃখ দিতে চায় এমন মা বাবা পৃথিবীতে আছে কিনা আমি জানি না, তবে তবে মা বাবাকে দুঃখ দিতে চায়
এমন সন্তান যে আছে তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে তুমি। আমি ইচ্ছে করলে টাকা দিয়ে রাজুকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু এতে সমস্যার সমাধান হতো না। এই মৃত্যু যন্ত্রণা হয়ে সারা জীবন তোমার উপর চেপে থাকতো। একজন বাবা হয়ে সন্তানের সাথে এত বড় অন্যায় আমি হতে দিতে পারি না। বাবা, জানো সাগরিকা, তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিলেন সে আর কোনোদিন মা হতে পারবে না। সবাই আমাকে আরেকটা বিয়ে করতে বলল তোমার একটা ছেলে দরকার। আমি সবাইকে বোঝালাম যে শ্রদ্ধা আছে, ভক্তি ইচ্ছে, ভালোবাসা এক মেয়ে তার বাবাকে দিতে পারে, কোনো ছেলে তা দিতে পারে না। কিন্তু সেদিন আমি ভুলে গিয়েছিলাম যে লজ্জা, যে অপমান, যে যন্ত্রণা এক মেয়ে তার বাবাকে দিতে পারে তা কোনো ছেলে দিতে পারে না। সাগরিকা, সাগরিকা, সারা জীবন কষ্ট করে মেহনত করে আমি যে সম্মান, যে ইজ্জত অর্জন করেছি, যাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, তুমি যদি সেই ইজ্জত সম্মানকে পায় দলে বাড়ির থেকে চলে যেতে চাও তো যাও, যাও। কিন্তু কেন? এক মুহূর্তের স্বপ্নকে সত্যি করার জন্য? মা বাবার উপর তোমার কোনো বিশ্বাস নেই, তাই না? মা সাগরিকা, আমি এখনো বলছি, জোর করে আমি আমার সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দিতে চাই না। আমি ওই পিতাদের একজন হতে চাই না যারা এমন অবস্থায় জোর করে তার সন্তানকে আটকে রাখে। তবে যেতে যদি হয় তোমাকে আমার লাশ ডিঙিয়ে যেতে হবে। এই নাও বন্দুক, চালাও গুলি, তোমার এই বাবার বুকটাকে ঝাঁঝরা করে দাও। কাম অন, শুট মি, চালাও গুলি, চালাও গুলি, চালাও গুলি, ঝাঁঝরা করে দাও এই বুকটাকে। শুট মি। না বাবা, আমাকে মাফ করে দাও বাবা। তোমাকে দুঃখ দিয়ে আমি কোনোদিন সুখী হতে পারবো না বাবা। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। হ্যাঁ বাবা, আমি ওকেই বিয়ে করব। তুমি যাকে বলবে, শুধু এই মুহূর্তে তুমি আমাকে যেতে দাও। একজন অধীর হয়ে আমার জন্য অপেক্ষা করছে। ওর কাছে আমি ওয়াদা করেছি পাপা, আমাকে আমার ওয়াদা পূরণ করতে দাও। একটি ওয়াদা। দয়া করে ওকে যেতে দিন। আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে। ও এমন কিছু করবে না যাতে আমাদের অসম্মান হয়। বেশ, আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসা তোমাকে তোমার ঘর ছেড়ে আমার কাছে টেনে নিয়ে আসবে। রাজু, আজ আমি পাপার ঘর নয়, তোমাকে ছাড়তে এসেছি। না না সাগরিকা, আবার তুমি ঠাট্টা করছো তাই না? না রাজু, আমি কোনো ঠাট্টা করছি না। আমি পাপার কথা মেনে নিয়েছি। আমি ওখানেই বিয়ে করব যেখানে উনি বলবেন। কিন্তু যে ওয়াদা তুমি আমার কাছে করেছো। তুমি আমার জীবনে আসার অনেক আগেই তো
সেই ওয়াদা আমি বাবা মার সাথেও করেছি, সেই ওয়াদা যা প্রতিটি মেয়ে জন্মের সময় তার বাবা মার কাছেও করে। ওই ওয়াদা আমি পূরণ করব রাজু, আমি তাই করব ওরা আমাকে যে করতে বলে। আমাকে ভালোবাসার সময় তুমি কি তোমার মা বাবাকে জিজ্ঞেস করে করেছিলে? তুমি তুমি একটা বেঈমান, একটা প্রতারক। রাজু, এসেছিস বাবা? আজ এত দেরি হলো যে? হ্যাঁ মা, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে মা, অনেক দেরি হয়ে গেছে। সব তার খেলা মা, সব তার খেলা, সব তার খেলা মা, সব তার খেলা। তুই মদ খেয়েছিস রাজু? হ্যাঁ মা, আমি মদ খেয়েছি মা, আমি মাতাল হয়ে গেছি মা, আমি মাতাল হয়ে গেছি। তোর চোখে তো মদের নেশা নয় রাজু, অন্য কিছু আছে। সেটা কি রাজু? সত্যি করে বল। ওকে আমি ছেড়ে দিয়েছি মা, সাগরিকের মন আমি ভেঙে দিয়েছি। হ্যাঁ, ওর সাথে হৃদয় সব বন্ধন আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছি। আর কোনোদিন ওর সাথে আমি কথা বলবো না মা, কোনোদিন দেখা করবো না। তুই মিথ্যে বলছিস রাজু, আমার সাথে তুই মিথ্যে বলছিস। তুই আমার সন্তান, তুই কারো মন ভেঙে দিতে পারিস না। এমন কিছু করা কোনোদিনই তোর পক্ষে সম্ভব না। আমি তোকে চিনি রাজু, আমি যে তোর মা। হ্যাঁ মা, আমি মিথ্যে বলেছি মা, আমি তো তোমার সন্তান। আমি কি করে কার মনে ব্যথা দেব? আমি কি করে কারো মন ভেঙে দেব? ওই সাগরিকা, ওই আমাকে ছেড়ে চলে গেছে মা। জানো মা, আমি যখন ওকে বললাম তুমি তো মাকেও কথা দিয়েছো, তার কাছে ওয়াদা করেছো, জানো সে কি বললো? সে বিশ্বাসঘাতক কি বললো? ও বললো মা সব বুঝতে পারবেন। হ্যাঁ বলো মা, বলো বলো, তুমি সব বুঝতে পেরেছো? তুমি সব বুঝতে পেরেছো মা? বলো মা, বলো। মা, মা, রয়েছো আমারে অন্তরে, তবু দুজনে আজ দূরে। রয়েছো আমারে অন্তরে, তবু দুজনে আজ দূরে। কি করে কাছে আমি আসি, কি করে বলো ভালোবাসি, কি করে বলো ভালোবাসি, কি করে বলো ভালোবাসি।
রাজু, লালু ভাই, আমি তো নানা, তোর মায়ের হতভাগ্য পিতা। পিতা? কার পিতা? কিসের পিতা? চলে যান। কেন? কেন এসেছেন এখানে? কেন? আমার মা মরে গেছে। মা জীবিত থাকতে যার সাথে কোনো সম্পর্ক ছিল না, কেন এখন কেন এসেছেন? হ্যাঁ লালু, লালু রে, তোর মা ঘর ছেড়ে চলে আসার পর আমি আমার ভুল বুঝতে পারি। তারপর আমি তোদের অনেক খুঁজেছি। আমার একমাত্র মেয়েকে আমি কোথায় না খুঁজেছি। বড় অভিমানী ছিল রে তোর মা। আমার মেয়ে তো ঠিক আমার মতো। আজ তোকে আমি খুঁজে পেয়েছি। আজ যে তোকে আমি হারাতে পারবো না নানু। চল নানু, ঘরে চল। তোকে যে নতুন করে জীবন শুরু করতে হবে। হ্যাঁ নানু, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে চাই তোর? এই স্টেট আমার। এই মুহূর্তে তোদের এই স্টেট ছেড়ে চলে যেতে হবে। যদি না যাই এই যে টাকা, পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে নিস। না, রাজু, আজ থেকে এই সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সবকিছু তোমার। না নানু, এই চেয়ার, এই শান শওকত, এসবের প্রতি আমার কোনো লোভ নেই। রাজু, সৌভাগ্যকে তুমি পায়ে ঠেলে দিও না। আজকের পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে হলে টাকার বড় প্রয়োজন। হ্যাঁ নানু, তুমি ঠিকই বলেছ। এই টাকার জন্য
আমি আমার জীবনের সবচাইতে দামি সম্পত্তি হারিয়েছি। আমার সুখ, আমার স্বপ্ন, আমার প্রেম, আমার ভালোবাসা সব সব আমার কাছ থেকে চলে গেছে। কিন্তু এখন সময় বদলে গেছে। তোমার কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, সব আছে, সব। এবার আমার প্রেম আমি ছিনিয়ে নেব। আমি আমি জোর করে ছিনিয়ে নেব আমার ভালোবাসা। রাজু, জোর করে ভালোবাসা ছিনিয়ে নিতে চাও? শক্তি দিয়ে ভালোবাসাকে জয় করতে চাও? জয়! এবার আমি জোর করব। হ্যাঁ, শক্তি দিয়ে ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে আসবো। সেদিন সেদিন আমার কাছে টাকা ছিল না। তোর বল অসহায়ের মতো শুধু চোখের পানি ফেলেছি। আমার মা আমার কোলে মাথা রেখে মারা গেছে। আমি কিছুই করতে পারি, শুধু চেয়ে চেয়ে দেখেছি। এখন সময় বদলে গেছে। পৃথিবী দেখবে কত নিষ্ঠুর হতে পারে আমি। থ্যাংক ইউ মিস্টার আকাশ, থ্যাংক ইউ। ইটস ডান, হয়ে গেছে। ইয়েস, ওরা আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস ইউলি। আপনি ছাড়া কারো পক্ষে কাজ করা সম্ভব ছিল না। এই পার্টি হবে শহরের সবচাইতে সেরা পার্টি, সবচাইতে শানদার, সবচাইতে সুন্দর। আর এই শানদার পার্টিকে সুন্দর কে বানাবে জানেন? আমার পার্টনার মিতালি। কি পার্টনার? অবশ্যই রাজু, এই জন্যই তো আমি এত দূর থেকে তোমার সাথে এসেছি, আর শেষ পর্যন্ত তোমার সাথেই থাকবো। বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আমি এখন আসি। বাই রাজু, বাই মিতালি, কাল পার্টিতে দেখা হবে। বাই। বহু সময় পর ওই সময় আসছে। তোমার সময়কে এখন আর কে আটকাবে রাজু? এখন তো সময় তুমি রাজা। কাল তুমি একা ছিলে, আজ সময় তোমার সাথে। আজ তোমার সব খুশি দেখে আমারও খুব খুশি লাগছে। তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো, তাই না রাজু? হ্যাঁ মিতালি, খুব খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি। এত খুশি আমি আগে কখনো হইনি। মিতালি, আজ পর্যন্ত সাগরিকা সম্পর্কে শুধু তুমি শুনে এসেছো। যখন দেখবে না তখন বুঝবে কেন আমি ওর জন্য এমন পাগল ছিলাম, কেন রাজু ওর জন্য দিওয়ানা ছিল, কেন এবার রাজু মরে গিয়ে আজও বেঁচে আছে। যখন দেখবে তখন বুঝবে। হ্যাঁ রাজু, আমি দেখবো, আমি ওকে দেখবো রাজু, নিশ্চয়ই দেখবো। What's the party? I am excited. I am really excited. সত্যি দারুণ। এমন শানদার পার্টি। হ্যাঁ, পয়সা খরচ হয়েছে জলের মতো। আরে মার্গারেট, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোমাকে কে দাওয়াত করলো? তুমি আবার রাজুকে চেনো নাকি? জি না ম্যাডাম, গুলশানের কেনায় পার্টির দাওয়াত পেয়েছে। সবাই যখন এসেছে ভাবলাম আমি তো একা ঘরে বসে থাকবো কেন। আচ্ছা, এই মিস্টার রাজু করেটা কি? তা দিয়ে আমাদের কি দরকার ডার্লিং? কেউ বলে জমিদারি আছে, কেউ বলে ব্যবসা করে। আমাদের দরকার মক্কেল। আমাদের তো কাজ হচ্ছে খাও দাও ফুর্তি করো, বাস। দ্য ফ্লেভার অফ দ্য মান্থ, এ মাসের চিড়িয়া, তাই বুঝি? Hi Akash, hi Sagarika, welcome. What a beautiful couple. সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানতাম তোমরা দুজন আমার পার্টিতে না এসেই পারবে না। Please come.
খোঁজে বুঝে সে কি বোঝে চাওয়া পাওয়া গুলো কেন মিলে না সহজে হায় মনে যাকে খোঁজে বুঝে সে কি বোঝে চাওয়া পাওয়া গুলো কেন মিলে না সহজে মানে না তবু মানা প্রেমের খেলাতে কেউ হারে কেউ জেতে স্বপ্ন সাজিয়ে মনে চিরদিন কেউ একা রয়ে যায় সঙ্গী বিহীন কেউ একা রয়ে যায় সঙ্গী প্রেমের খেলাতে কেউ হারে কেউ জেতে স্বপ্ন সাজিয়ে মনে চিরদিন কেউ একা রয়ে যায় সঙ্গী বিহীন কেউ একা রয়ে যায় সঙ্গী আমি জানতাম তুমি আসবে। এসো সাগরিকা, এসো এসো না। দাঁড়িয়ে কেন সাগরিকা? বসো না, বসো না প্লিজ। কি তুমি নিচে বসেছো কেন? এটাই তো আমার আসল জায়গা সাগরিকা। রাজু, মা কেমন আছে? মা মরে গেছে। কি মা মারা গেছেন? হ্যাঁ সাগরিকা, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেছো মাও সেদিন এই দুনিয়া ছেড়ে চলে গেছে। মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে? হ্যাঁ, সব স্বপ্ন বুকে নিয়ে মরে গেছে আমার মা। কিন্তু কিন্তু আমি তো বেঁচে আছি। প্রতি মুহূর্ত তোমার কথা বুকে ধরে আমি বেঁচে আছি। জানো সাগরিকা, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে সেদিন আমার পকেটে 50টি পয়সাও ছিল না। আর আজ আমার কাছে কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা। জানো সাগরিকা, তোমাকে তোমাকে হারিয়ে আমার কত কষ্ট হয়েছিল তুমি ভাবতে পারবে না। আমি চলতাম, চলতে চলতে ক্লান্ত হয়ে যেতাম, মরতে ইচ্ছে করতো, আত্মহত্যা করতে ইচ্ছে করতো। কিন্তু কিন্তু তোমার চিন্তা আবার আমাকে ফিরিয়ে এনেছে। আবার নতুন করে আমি এগিয়ে গেছি। বিশ্বাস করো সাগরিকা, আজ ওই টাকা পয়সা ধন সম্পদ এসব আমি কিচ্ছু চাই না। তোমার জন্য, শুধু তোমার জন্য আমি সব ছেড়ে আসতে পারি, সব। কিন্তু রাজু, আজ আমি কখনো তোমার হতে পারবো না রাজু। এখন যে আমি অন্য কারো হয়ে গেছি। না সাগরিকা, না। সেদিন তুমি যা করেছো তোমার ইচ্ছার বিরুদ্ধে করেছো। জোর করে তোমার বাবা তোমার বিয়ে দিয়েছিল কোনো মানুষের সাথে নয়, ওই মানুষটার টাকার সাথে, ও শান শওকত আর ধন সম্পদের সাথে। এখন ওই টাকা, ওই শান শওকত সব আমার হয়েছে। এখন তো তুমি আমার হতে পারো কি? তুমি পারো না? তুমি কি পারো না আমার হতে? রাজু, আমি জানি না আমার বিয়ে কার সাথে দেওয়া হয়েছিল, কিন্তু আজ আমি শুধু এটুকু জানি, যার সাথে আমার বিয়ে হয়েছে, যে আমাকে স্ত্রী বলে আপন করে নিয়েছে,
সেই আমার স্বামী। হ্যাঁ রাজু, হ্যাঁ, আমার স্বামী আমার জীবন সাথী, আমার হৃদয়ের বন্ধন। জীবনের প্রতিটি নিঃশ্বাসে, হৃদয়ের প্রতিটি স্পন্দনে, প্রতিটি মুহূর্তে শুধু সেই আছে রাজু। আজ আর তুমি সেখানে নেই। আমার হৃদয়ের কোথাও আজ আর তোমার অস্তিত্ব নেই রাজু। ভুলে যাও, ভুলে যাও আমার কথা। হ্যাঁ রাজু, হ্যাঁ, সবকিছু তুমি ভুলে যাও। না সাগরিকা, না, আমি তোমাকে ভুলে যাব এ হতে পারে না। আর তুমি আমাকে ভুলে যাবে এও আমি হতে দেব না। এই জীবনে তুমি আমার হবে। হ্যাঁ, তাহলে তুমিও শুনে নাও রাজু, শুধু এ জীবনে কেন, এ জীবনের পরও যদি কোনো জীবন থাকে, সেই জীবনের জন্য আমি আকাশের হয়ে গেছি রাজু। আমি ওর হয়ে গেছি। অনলি 25%। বহুত অন্যায় করা হয়েছে আপনাদের সাথে। আমরা কখন বললাম যে আমাদের সাথে ন্যায় করা হয়েছে? তবু রক্তের ঋণ তো শোধ করতেই হয়। কিন্তু রক্তের ঋণ আপনারা একা কেন শোধ করবেন? ওয়াই নট আকাশ? সে কি করে সম্ভব? কেন 50-50 করে? এই মুহূর্তে আপনারা ব্যবসার 4 ভাগের 1 ভাগের মালিক। 3 ভাগের মালিক এই আকাশ একা। কেননা আপনারা সমান সমান অংশীদার হয়ে যান। ও কি করে সম্ভব? ভেরি সিম্পল। আপনারা আমার সাথে হাত মেলান, আমি রাজি। কিন্তু মিস্টার রাজু, আপনি নিজেই এত বড় বিজনেসম্যান, আমাদের ব্যবসায় আপনার এত ইন্টারেস্টের কারণ জানতে পারি? হ্যাঁ, আমাদের প্রতি আপনার এত দরদ, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কম্পিটিশন, প্রতিদ্বন্দ্বিতা। সমাজে আমার অবস্থান আমি এত উঁচুতে নিয়ে যেতে চাই যেখানে দাঁড়িয়ে থাকবো শুধু আমি একা, আর কেউ থাকবে না। বাহ, বেশ তো, আমরা আপনাকে এ ব্যাপারে সাধ্যমতো সাহায্য করব। কি বলে ভাইয়া? নিশ্চয়ই। তাছাড়া আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কারণ আপনার আছে টাকা। আর ওদিকে আকাশকে দেখুন, সমস্ত বাড়ি জমি ফ্যাক্টরি বন্ধক দিয়ে টাকা নিয়ে নতুন প্রজেক্ট শুরু করেছে। আর সেই প্রজেক্টকে সাকসেসফুল করে জয়ী হয়ে এসে ফিরে আসবে, তাই না? Who knows? এই জীবনে তো দূরের কথা, পরপারের জীবনও সে জিততে পারবে না, কখনো না, নেভার। এ আপনি কি বলছেন? এই মুহূর্তে আমার টাকা দরকার, বাস। তাছাড়া আপনার প্রজেক্টের উপর এখন আর আমার কোনো ভরসা নেই। কিন্তু আপনার কথা মতোই তো আমি আমার সমস্ত টাকা এই প্রজেক্টের পেছনে ইনভেস্ট করেছি। দেখুন মিস্টার আকাশ, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি। আমার টাকা ফেরত দরকার, দিয়ে দিন। কিন্তু এই অল্প সময়ে এত টাকা আপনি দিতে না পারেন কোনো অসুবিধা নেই, অন্য একজন আপনার হয়ে টাকাটা ফেরত দিতে রাজি আছে, আপনি তার সাথে আলাপ করে নেবেন। মিস্টার দেওয়ান, কে সে? ওনার নাম রাজু, মিস্টার রাজু। রাজু। জেন্টলম্যান, নিলাম শুরু হচ্ছে। আপনারা দাম বলুন। 8 কোটি। 9 কোটি। 10 কোটি। 15 কোটি। 15 কোটি। আর কেউ আছেন? 15 কোটি 1। 15 কোটি 2। 20 কোটি। 20 কোটি 1। 20 কোটি 2। 20 কোটি 3। সোল্ড। কনগ্রাচুলেশন মিস্টার রাজু, এই বাড়ি এখন আপনার।
ভাইজান, ওটা আমাদের হাতে দিন। শরীফ মিয়া, টুনটুনি, কি করছো তোমরা? এখন তো আর আমি মালিক নই। না ভাইজান, অমন কথা বলবেন না। যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আপনারাই আমাদের মালিক থাকবেন। আমাদের জন্য তুমি কেন এভাবে চাকরিটা হারাতে চাইছো ভাই? ভাইজান, আপনার মতো মানুষের জন্য একটা না, অমন হাজারটা চাকরি আমি কোরবানি করতে রাজি আছি। কর্মচারীদের আপনি আপন ভাইয়ের মতো আদর করেছেন, সারা জীবন মানুষের বিপদে তাদের পাশে যে দাঁড়িয়েছেন, অসুস্থকে সেবা করেছেন, ছিন্নমূলদের বাড়ি বানিয়ে দিয়েছেন। চলেন ম্যাডাম, আমার রাজারবাগের বাড়িটা আপনাদের জন্য খালি করে রেখেছি। কিন্তু টুনটুনি, আর কিছু ভাববেন না ম্যাডাম, ও বাড়ি তো আপনাদের টাকা দিয়েই আমরা বানিয়েছি। চলেন স্যার। চলেন ম্যাডাম, আসুন। চলো। আসুন। দেখো রাজু, ভালো করে দেখো, এখনো তুমি কত কুৎসে, আর ওই আকাশ কত সুন্দর, তুমি কত গরিব, আরো কত ধনী। তুমি আজও শূন্য, একা, আর আকাশের জীবন এখনো। I will see you. ওই আকাশ, ওই আমার ভালোবাসার একমাত্র পথের কাঁটা, ওকে আমি সরিয়ে দেব। তুমি ভুল করছো রাজু, ভালোবাসা জোর করে হয় না, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। মিথ্যে কথা আমি বিশ্বাস করি না, আমার ভালোবাসা আমি জোর করে আদায় করে নেব। রাজু, গাড়ি থামাও। রাজু, গাড়ি থামাও। রাজু, থামাও বলছি। রাজু, আমি বলছি গাড়ি থামাও। রাজু, সামনে যাও। রাজু, গাড়ি থামাও। আকাশ, আকাশ, আমার আকাশ, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। সাগরিকা, আমার সাগরিকা, জীবনের বিনিময়ে আমি তোমাকে পেয়েছি,
আজ যে আমি কিছুই চাই না সাগরিকা, আজ যে কিছুই আমি চাই না। সাগরিকা, সাগরিকা, সাগরিকা। তুমি কি করছো এখানে? আমি তো আমার ঠিকানা মতোই আছি। না, এটা তোমার ঠিকানা না, এটা আমার মেয়ে আর তার স্বামীর ঠিকানা। কোথায় ওরা? আমি ওদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি আপনার কারণে। কি করেছো তুমি ওদের সাথে? নো নো নো, এটা ভাববেন না যে আমি বেত্তমেজি সব ভুলে গেছি। আমার জুতোয় নিজের চেহারাটা দেখুন আর স্মরণ করুন সেদিনের কথা, যেদিন আমার সত্যিকারের ভালোবাসাকে আপনি অস্বীকার করেছেন শুধু এই কারণে যে সেদিন আমার পায়ে জুতো ছিল না, ছিল সাধারণ একটা চপ্পল। আমার গায়ে দামি পোশাক ছিল না, ছিল গরিব পোশাক। আমার পকেটে টাকা ছিল না, এই জন্য চলে যান। এই জুতো দিয়ে আপনাকে চাপকাবার আগে এই বাড়ি থেকে আপনি বেরিয়ে যান। আউট, আই সে গেট আউট। আজ আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি আমার সেদিনকার সিদ্ধান্ত ছিল সঠিক। আমি আমার মেয়ের যোগ্য বলে যাকে পছন্দ করেছি ঠিক করেছি। সন্তানের কাছে মা বাবার অস্তিত্ব ফেরেশতার মতো হয়, আর ওই আসনে বসে ওরা যা সিদ্ধান্ত নেয় সঠিক নেয়। আর একটা কথা, তুই সেদিনও বেয়াদব ছিলি, আজও তেমনি বেয়াদবি আছিস। আমার মেয়ে সেদিনও তোর হয়নি, কোনোদিন হবেও না। হবু শ্বশুর মশাই, আপনিও মনে রাখবেন, যতই কথা আপনি বলুন না কেন, সাগরিকাকে আমি চিনে আনবই। ওকে জয় করে আমি আপনাকে শ্বশুর বানাবই, আজ নয়তো কাল। কিছু ঘটে গেল আর তুই একটি বারও আমাকে কিছুই জানালি না। আমি তোমাকে পেরেশান করতে চাইনি পাপা। সাগরিকা, তুই ভালো করেই জানিস তুই আমার একমাত্র মেয়ে। আমার যা কিছু আছে সব তো তোর আর আকাশের জন্য। আমি নতুন করে আকাশের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেব। না পাপা, ও কথা তুমি বলো না, আকাশ শুনলে কষ্ট পাবে। আকাশ কি রাজু সম্পর্কে সবকিছু জানে? না পাপা, ও রাজু সম্পর্কে কিছু জানে না, আর আমিও চাইনি ও রাজু সম্পর্কে কিছু জানুক। আমি জানি না ও সব কথা শুনলে ওর কি অবস্থা হবে। তুমি যাও পাপা, আকাশ আসার আগেই তুমি চলে যাও। আকাশ যদি জানে তুমি আমাকে এই অবস্থায় দেখেছো, ওর খুব খারাপ লাগবে বাবা। তুমি চলে যাও বাবা, প্লিজ। বেশ মা, তুই যখন এটাই চাচ্ছিস, তোদের মধ্যে আমি আর কোনোদিন আসবো না। তবে মনে রাখিস, আমার দোয়া সব সময় তোদের সঙ্গে আছে, আর মা বাবার দোয়া কখনোই বিফলে যায় না। এখন সময় খারাপ হয়েছে, আবার ভালো হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তুমি এসে গেছো, যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। দাঁড়াও, আমাদের মধ্যকার বিশ্বাসের এই বন্ধনের মাঝে তুমি এমন একটি চরম সত্যকে লুকিয়ে রেখেছ। সাগরিকা, তুমি কোনোদিন বলনি যে
আমাদের বন্ধন তোমার ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হয়েছে। তুমি কোনোদিন জানতে দাওনি যে তোমার বিয়ে তোমার মতের বিরুদ্ধে দেওয়া হয়েছে। আর আমি পাগল, সব সময় ভেবে এসেছি হয়তো হয়তো তুমি মা বাবার কাছ থেকে দূরে চলে এসেছো, তাই এমন উদাস থেকেছো। এক মুহূর্তের জন্য ভাবিনি যে এর বাইরে অন্য কোনো কারণ থাকতে পারে। এক মুহূর্তের জন্য ভাবিনি তুমি অন্য কাউকে ভালোবেসে থাকতে পারো। না আকাশ, আজ আমি জানি না তুমি ছাড়া আর কাউকে আমি ভালোবাসতাম কিনা। আজ আমি জানি না আমার কোনো অতীত ছিল কিনা। আজ আমি শুধু এটুকু জানি আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। যেদিন চলে গেছে সে ছিল আমার হারিয়ে যাওয়া অতীত। বিশ্বাস করো, বিশ্বাস করো, আগের সব কথা আমি গোপন করেছি শুধু এ কারণে যে আমার ভয় ছিল হয়তো তুমি আমাকে ভুল বুঝবে। দয়া করে আমাকে তুমি বিশ্বাস করো আকাশ, দয়া করে আমাকে তুমি বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো আকাশ, আমাকে বিশ্বাস করো। সাগরিকা, 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 ও গড! সাগরিকা, সাগরিকা, তুমি ভালো আছো তো সাগরিকা? তুমি ভালো আছো তো? জানো জানো সাগরিকা, তুমি মা হতে যাচ্ছ। হ্যাঁ সাগরিকা, এখন থেকে আরেক নতুন জীবন শুরু করব আমরা। তুমি ঠিকই বলেছো সাগরিকা, যেদিন চলে গেছে সেদিন হারিয়ে গেছে। আজ থেকে আমরা সমস্ত অতীত ভুলে যাব, ঠিক আছে? এখন আর তুমি একা নও সাগরিকা। হে দেখো, এই দেখো, আমি আছি তোমার সাথে। আকাশ, বৌমা, আজ থেকে আমি আছি তোদের সাথে। বাবা, বাবা, মা বাবা তো চিরদিনই সন্তানদের মাফ করে এসেছে। আজ না হয় এক ছেলে তার মাকে মাফ করে দেবে। মা, মা গো, মা, আমি জানতাম মা, আমি জানতাম তুমি আসবে। মারে, মারে, আমাকে তুই মাফ করে দে। আমি ভুলে গিয়েছিলাম কোনো মেয়ে যখন তার বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে তখন তাকে ভয় দেখিয়ে নয়, ওকে আদর দিয়ে জয় করতে হয়, ওকে আপন করে নিতে হয়। এখন এখন আমি আমার সব সয় সম্পত্তি আমার নাতির নামে লিখে দেব। আকাশ, বাবা, চল বাবা, আজ আমি মাজারে গিয়ে বৌমার জন্য দোয়া চাইবো। চল বাবা, চল, আয় বাবা। আসি যান। এসো। Love you. Hello, 017528354, please. হ্যালো, রাজু আছে? কে বলছেন? আমি সাগরিকা বলছি। জাস্ট মিনিট। রাজু, তোমার ফোন। কে? সাগরিকা। কে? হ্যালো সাগরিকা। রাজু, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। রাজু, নিশ্চয়, বলো সাগরিকা, তুমি কোথায় বলো, আমি এক্ষুনি চলে আসছি। না, আমি আসবো তোমার কাছে, তোমার ঘরে। অবশ্যই আসবে সাগরিকা, অবশ্যই আসবে। এই ঘর তো তোমারই ঘর সাগরিকা। শিগগির এসো, আমি আমি তোমার জন্য তো অপেক্ষা করছি। তুমি আসছো তো? হ্যাঁ। মিতালি,
মিতালি সাগরিকা আসছে, মিতালি শি ইজ কামিং, শি ইজ কামিং। আমি জিতে গেছি মিতালি, আজ আমি জিতে গেছি, জিতে গেছি। ইচ্ছে করছে সারা ঘর বাতি দিয়ে ভরে দেয়, আলো আলো বাজি দিয়ে ওকে বরণ করি। আচ্ছা আচ্ছা, কিভাবে সাগরিকাকে বরণ করা যায় বলো তো? মোমবাতি জ্বালাই, ক্যান্ডেল দিয়ে ওকে বরণ করি। রাইট ইট ইজ। আই লাভ ইউ মিতালি, আই লাভ ইউ। তুমি তুমি সব ব্যবস্থা করো মিতালি। আজ সাগরিকা আসছে, আমার জীবন, আমার ভালোবাসা, ও আসছে। মনে হচ্ছে আমার দুনিয়া আজ আমার হাতের মুঠোয় চলে এসছে। আমার জন্ম সার্থক হয়ে গেছে মিতালি, আমি সার্থক হয়ে গেছি, আমি সার্থক হয়ে গেছি মিতালি, আমি সার্থক হয়ে গেছি। কি হলো? এই তুমি কি পড়েছো রাজু? এই তো আমার আসল রূপ, আমার আসল পরিচয়। আজ আমি চাই সাগরিকা আমাকে সেইভাবে আবিষ্কার করুক যেভাবে যেভাবে সে আমাকে ছেড়ে গিয়েছিল। ওই চেহারা, ওই রূপ, ঠোঁটে ওই গান, যে গান সাগরিকা তার হৃদয়ের বন্ধনে ছেড়ে গিয়েছিল। গান? কোন গান? তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, বুকের ভিতর তৃষ্ণা তুমি, স্বপ্ন আমার তুমি একজন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন।
করো না দেরি, এই দুনিয়াকে করো না ভয়, ও প্রিয়া করো না দেরি। তোমায় ছাড়া একা একা থাকতে বলো কি পারি, আশায় আশায় দিন চলে যায়, আসবে তুমি আর কখন? তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। রাজু, আমি তোমাকে কিছু বলতে এসেছি। রাজু, আমি তোমাকে একথা বলতে এসেছি যে কোনো কথা বলো না তো, শোনো বুকের স্পন্দন। কোনো কথা বলো না তো, শোনো বুকের স্পন্দন। মন বলে কোনো দিন ভাঙবে না তো দুজনার হৃদয়ের বন্ধন। আসবে বলে সুখের জলে নদী হলো দুটি নয়ন। তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। তুমি ভুল করছো রাজু, আবার তুমি ভুল বুঝছো। তুমি ভুল করছো, তুমি আমাকে ভালোবাসো, তাই তো তুমি এখানে ছুটে এসেছো, তাই না? না রাজু, আমি ছুটে আসিনি। আজ আর আমি ছুটে আসতে পারি না। কোন স্ত্রী কখনো তার সংসার ছেড়ে ছুটে আসতে পারে না। আজ আমি তোমাকে বলতে এসেছি যে আমি মা হতে চলেছি। হ্যাঁ রাজু, মা। এখন তো তোমাকে বুঝতে হবে রাজু যে আমি অন্য কারো হয়ে গেছি। এখন তো আমাকে তোমার ভুলতেই হবে। রাজু, আমার মনের গভীরে তুমি থাকবে, সারাটা জীবন তুমি থাকবে, কিন্তু তুমি আর কোনোদিন আমার হৃদয়ের বন্ধন হতে পারবে না। আজ আমার হৃদয়ের স্পন্দনে রয়েছে শুধু একটি নাম, আকাশ। আমার জীবন এখন শুধু আকাশের রাজু, শুধুই আকাশের। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসি, বড় ভালোবাসি। তুমি আমার জীবন থেকে সরে যাও রাজু, আমার দুনিয়া ছেড়ে দূরে, অনেক দূরে তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ রাজু, দয়া করো, আমাকে তুমি দয়া করো। আমি হেরে গেছি, হেরে গেছি আমি। এ কেমন করে হয় যে একজন আরেকজনকে এত ভালোবাসে, অথচ
আমাকেও এক বুক জ্বালা আর অসহ্য যন্ত্রণার সাগরে ফেলে এভাবে চুপে গেল। কি করে সম্ভব যে ও আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে? সারা জীবন আমি নিজেকে নিজে ধোঁকা দিয়ে গেলাম, একটা মিথ্যেকে বুকে লালন করে গেলাম। বিনিময়ে আমি কি পেলাম? কেন আকাশ সারাটা জীবন এভাবে এরাও জিতে গেল, আর আমি চিত্র ওর কাছে হেরে গেলাম। রাজু, কে বললো তুমি হেরে গেছো? কে বললো আমি জিতে গেছি? দুটি মানুষের মাঝে এই হার জিতের সম্পর্ক ছাড়া আর কি কোনো সম্পর্ক হতে পারে না? আমরা দুজন কি শুধুই দুজনের প্রতিদ্বন্দ্বী? আমাদের দুজনের মধ্যে শত্রুতা ছাড়া কি আর কোনো সম্পর্ক থাকতে পারে না? কেন তুমি আমাকে তোমার শত্রু মনে করছো রাজু? কেন আমাকে তোমার দুশ্মন মনে করছো? একদিন সাগরিকার তোমার দেখা হয়েছে, তুমি সাগরিকার কাছে এসেছো, সাগরিকাও তোমার কাছে এসেছে। কত আপন করে তোমরা দুজন দুজনকে বন্ধু ভেবেছো, কত না স্বপ্ন দেখেছো, কত না সুখের ছবি এঁকেছো তোমরা দুজনে। তারপর একদিন সব ধ্বংস হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যে ভাগ্য তোমাদের সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এতটুকু দয়া করেনি, এতটুকু রহম করেনি, একটি বার বুঝতে চেষ্টা করেনি এই ঝড় কত নির্মম ভাবে তোমাদের বুকের সমস্ত পাঁজর ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। আমি কি করে তোমাকে ঘৃণা করব বলো? আমি কি করে তোমাকে আমার দুশ্মন মনে করব? কি দোষ তুমি করেছো? স্রেফ এই তো যে তুমি সাগরিকাকে ভালোবেসেছো। আরে আরে তুমি তো শুধু ভালোই বেসেছো। ভালোবাসা তো অন্যায় নয় রাজু, ভালোবাসা পাপ নয়, গুনাহ নয়। একটা কথা বলবো রাজু, এই পৃথিবীতে না জানি কত লোক আছে যারা বিশ্বাস করে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নেওয়া যায়, নিজের ভাগ্য লেখা যায়। কিন্তু ওরা ভুলে যায় ভাগ্য মানুষ লেখে না, তকদীর লেখে আল্লাহ। এটা শুধু তারই সিদ্ধান্ত, এটা শুধু তারই লীলা খেলা। এটাই ভাগ্য, এটাই যে ভাগ্যের খেলা। ভাগ্য? আমি কোনোদিন ভাবতে পারিনি যে জীবনে ভাগ্য বলে কিছু আছে। কেননা আমি পৃথিবীর ওই সব মানুষদের মতো করে ভাবতাম যারা বিশ্বাস করে শক্তি মানুষের সব কিছু। আমি জানতাম না ভাগ্য বলে কিছু থাকতে পারে, কারণ আমি সাগরিকাকে ভালোবাসতাম, এমন ভালোবাসতাম যে দুনিয়াতে কেউ ভালোবাসতে পারে না। হয়তো তুমিও না, কিন্তু তোমার হাতের মধ্যে ওই রেখা আছে যা আমার হাতে নেই। তোমার কপালে ওই কথা লেখা আছে যা আমার কপালে নেই। আমি তোমাকে কি বরবাদ করব আকাশ? আমি তোমাকে কি বরবাদ করব? আমি তো তোমাকে বরবাদ করতে গিয়ে নিজেই বরবাদ হয়ে গেছি। আকাশ, তোমার নাম আকাশ। তুমি আকাশের মতো বিশাল, আকাশের মতো বিশাল তোমার মন। তুমি বিজয় হবে না তো কে হবে আকাশ? কে হবে? কে হবে?